একটা হোটেলে নাস্তা অনেক ফেমাস ছিল। নাস্তা যখন ফেমাস, ভিড় তো অবশ্যই হবে। ওই ভিড়ের মধ্যে একটা লোক আসতো, চুপচাপ নাস্তা খেয়ে টাকা না দিয়ে চলে যেত। অন্যদিকে আরেকটি লোক এসব দেখে ফেলে। ওই লোকটি এসব সহ্য করতে পারেনি, দৌড়ে হোটেলের মালিকের কাছে গিয়ে বলল, ভাই, একটা লোক তো আপনাকে বোকা বানাইতেছে আর আপনি বুঝতেই পারতেছেন না। হোটেলের মালিক বলল, কেন, কি হয়েছে? লোকটি বলল, এক লোক দোকানে আসে, নাস্তা করে, টাকা না দিয়ে চলে যায়। তখন হোটেলের মালিক বলল, এই কথা আমাকে অনেক আগেই বলেছে। প্রথম যখন ওই লোকটির সম্পর্কে শুনলাম, আমিও তার পিছন পিছন গেলাম। গিয়ে দেখলাম রাস্তার পাশে ভিক্ষা করতেছে। আমি তাকে না মেরেছি, না গালি দিয়েছি, না টাকা নিয়েছি। ও আসে, নাস্তা করে চলে যায়। আপনি জানেন আমার হোটেলে তো ভিড় কেন? শুধু তার জন্যই। তখন ওই লোকটি বলল, কি বলেন? আপনার হোটেলে ভিড় শুধু তার জন্যই? মজা করেন? হোটেলের মালিক বলল, মজা করব কেন? আমি একদিন দেখেছি আমার হোটেলের বাহিরে দাঁড়িয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, হে আল্লাহ, হোটেলের ভিড় বাড়িয়ে দাও। আমি হোটেলে যাব, নাস্তা করব আর চুপচাপ ফিরিতে চলে আসব। এই ভিড় হলো ওই লোকটির দোয়া। এসব কথা শুনে মানুষটার চোখ বড় হয়ে গেল। কোনোদিন জীবনে মনে হয় সব আপনার জন্য হচ্ছে, ভুল ধারণা। অনেক সময় অন্যদের দোয়ার জন্য অনেক কিছু বদলে যায়। আলহামদুলিল্লাহ বলুন, ধন্যবাদ বলুন, সবকিছু আমাদের জন্য না, অন্যদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার রহমতে।